पहली नजर में कैसे जादू कर दिया तेरा बन बैठा है मेरा जिया जाने क्या होगा क्या সো হেই গাইজ, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমি সকাল সকাল চলে এসেছিলাম মাঠে। আর মাঠে আসার কারণটা হচ্ছে মাঠে নেটওয়ার্ক স্পিডটা খুব ভালো থাকে, তো যে কারণে আমি ভিডিও আপলোড করার জন্য মাঠে চলে আসি। তো যাই হোক, আমি মাঠ থেকে এখন ব্লগ ভিডিওটা কন্টিনিউ শুরু করছি। আর আজকের ব্লগ ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একদম স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক, আর ততক্ষণে তোমরা একটা সিনেমেটিক শ্যুট দেখতে থাকো। আজ যেহেতু আবার 23শে জানুয়ারি নেতাজি জন্মদিবস, তো আজকে হচ্ছে আমাদের ক্লাবে পতাকা উত্তোলন হবে। আর এই যে দেখতে পাচ্ছ এখনও কেউ আসেনি, তো যেহেতু পতাকা উত্তোলন হবে আর আমি বিশেষ কারণবশত থাকতে পারছি না, তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি হসপিটালে যাবো বলে। আর জানি না ট্রেন পাবো কি না, মানে এতটা লেট হয়ে গেছে, মানে কাজ গোছাতে স্নান খাওয়া দাওয়া করতে প্রচুর লেট হয়ে গেছে। কুত্তা নিয়ে টানাটানি করছিস চলো। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, ট্রেন পাবো কিনা জানি না, ভীষণ তাড়াতাড়ি যেতে হবে, তো তার মধ্যে দিয়েও ভিডিও করছি। যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমি মসলন্দপুরে চলে এসেছিলাম, আর মসলন্দপুরে এসে তো মসলন্দপুরে আসা মাত্র অটো ড্রাইভারটা এত লেট করে দিয়েছে, মোটামুটি ওই ট্রেনটা 12টার যে ক্যাশ ট্রেন ছিল ওই ট্রেনটা তো পেলাম না, প্লাস হচ্ছে আবার এই 1:10-এর ট্রেনে দাঁড়াতে হচ্ছে, মানে এই ট্রেনের জন্য 1 ঘন্টা প্রায় আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর হচ্ছে মানে ওখানে এবার গিয়ে 2টোর সময় যাওয়ার কথা, 2টোর আগে, তো হসপিটালে যেহেতু 2টোর আগে না গেলে ওরা আবার বন্ধ করে দেয়। তো যাই হোক চলে যখন এসেছি আজকে গিয়ে দেখি বন্ধ করে দেয় কি হয়। তো যাই হোক, আর দেখতে পাচ্ছ মোটামুটি স্টেশনের ভিড়টাও দেখো। আর আজকে যেহেতু কুয়াশা ছিল চারিদিকে, তো সেরকম একটু কুয়াশা ভাব আছে এখন, মানে রৌদ্রটা পরিষ্কারভাবে বার হয়নি। তো যাই হোক, আর আমারও একটু ঠান্ডা লেগেছে, ভয়েস শুনে বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগেছে। তো কন্টিনিউ দেখতে থাকো, আর কি হয় না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এতক্ষণ পরে ফাইনালি ট্রেনটা চলে এসছে, আর অনেকক্ষণ মানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরে ট্রেন এসছে। আর ট্রেন দেখতে পাচ্ছ ভিড়ও সেই লেভেলের হয়েছে, সামনের দিকে গেলাম না যেহেতু 1 ঘন্টা পরে, আর মসলন্দপুর মানেই তো ভিড়, তো দেখতেই পাচ্ছ। আবার ট্রেনে উঠি, চলো ততক্ষণে তোমরা একটা সিনেমেটিক শ্যুট দেখতে থাকো। पहली नजर में कैसे जादू कर दिया तेरा बन बैठा है मेरा जिया जाने क्या होगा क्या पता इस पल को मिलके आज ही ले जरा मैं हूँ यहाँ तू है यहाँ मेरी बाहों में आ भी जा ओ जा তো গাইস ফাইনালি হচ্ছে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর স্টেশন থেকে এসে তোমার হচ্ছে ওভারব্রিজ ক্রস করে এপাশে চলেও এসেছি। আর এখান থেকে সোজা মানে অল্প একটুখানি তো হাঁটতে হবে, 10-15 মিনিট মতো হাঁটলে এখান থেকে কলেজ স্কোয়ারে চলে যাবো, আর সেই তো হসপিটাল। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে অটোগুলো দেখছে এইগুলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওখানে कौन है ये लोग, कहाँ से आते हैं? তো ওখানে যাই, বাট আমি অটোতে যাবো না, হাঁটতে যাবো একটুখানি। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। আর তো গাইজ রোডের পরে এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে তোমার ট্রামের আর কি লাইন করা আছে, তো এইগুলো হচ্ছে ট্রামের লাইন করা আছে। তো বাট আগে এখন তো ট্রাম পুরো বন্ধ করে দিয়েছে, আর যা ট্রাম ছিল সব তুলে নিয়েছে। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। আর আমি যে মানে গেলেও হতো সে তোমার বাসে বা হচ্ছে অটোতে, বাট আমি যাবো না, মানে একটুখানি হাঁটতে
জাস্ট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাবো বলে সেই কারণে আর গেলাম না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এই যে মানে হাত দিয়ে ঠেলা গাড়িটা দেখলে এটা অনেক দিন পরে দেখলাম, তো কলকাতাতে আসলে এগুলো আর কি দেখা যায়। আর আমি এখন চলে এসেছি হসপিটালের প্রায় সামনে। তো এই যে দেখতে পাচ্ছি একটা আঙ্কেল নিয়ে যাচ্ছে, তো ভীষণ আর কি কষ্ট করতে হয় এগুলো। এই যে দেখো ভীষণ কষ্ট করে এর উপরে উঠে মানে এরকমভাবে টেনে টেনে নিয়ে যাবে। তো চলো আমিও চলে এসেছি হসপিটালের সামনে। আর আমাকে যেহেতু বারবার হসপিটালে আসতে হচ্ছে তার কারণ মায়ের ট্রিটমেন্টের জন্য অনেক টেস্ট করতে হচ্ছে, আর রিপোর্ট নিতে বা সেই টেস্টগুলো করাতে বা মাকে ডাক্তার দেখাতে এখানে আসতে হচ্ছে। তো যেহেতু অ্যাডমিট করিয়ে আর ট্রিটমেন্ট মানে সুযোগ পেয়েছিলাম তো সেটা করতে পারিনি, তো সে কারণেই আর কি আমাকে বারবার আসতে হচ্ছে এবং হসপিটালে এসে ট্রিটমেন্ট করাতে হচ্ছে বা টেস্টগুলো করাতে হচ্ছে, আর তোমার হচ্ছে টেস্টের রিপোর্ট নেওয়ার জন্য বারবার আসতে হচ্ছে। তো চলো কন্টিনিউ দেখতে পাবো। তো আর সেই দিনকে যখন আমি প্রথম আসি আর কি মেডিকেল কলেজ হসপিটালে মাকে নিয়ে, তো যাই হোক সেই সময় আর কি একটা সমস্যা হয়ে গেছিলো। আমি তো মানে প্রথমত চিনতাম না কত দূর কী, তো আমাকে যেই দেখেছি পেশেন্ট নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে মানে 100 টাকা চেয়ে বসলো। আর আমার সুযোগ নিয়ে এরা মোটামুটি কলকাতা মানে সুযোগ নিয়ে নেবে। আর এখন দেখো আমি হেঁটেই চলে এসেছি 8-10 মিনিটের ভেতরে। তো যাই হোক কন্টিনিউ দেখতে পাবো। তো ভাই আমাকে রিপোর্টটা দিয়েছে খুব কপালের জোর, মানে আর একটু হলেই বেরিয়ে যেত। তো যাই হোক ওনারা ছিল বলে তো রিপোর্টটা পেয়ে গেছি। আর সব কিছু হয়েছে অটো ড্রাইভারের জন্য, সালা বদমাইশ অটো ড্রাইভারের জন্য আমার আজকে এই সমস্যা, আর একটু হলেই চলে যেত। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো আমাকে এখন যেতে হচ্ছে শিয়ালদা স্পেশালে। তো হসপিটাল থেকে রিপোর্ট নিয়ে চলে এসেছি আর প্রায় মানে চলেও এসেছি শিয়ালদার কাছে। আর যেহেতু 3:47 ট্রেন আছে তো ট্রেন ধরতে হবে, ওই কারণে আর মানে ভিডিওর ভিতরে যাচ্ছি না। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। আর চলো আবার এখানে গিয়ে স্টেশনে গিয়ে ট্রেন টাইমও প্রায় হয়ে এসছে, চলো কন্টিনিউ দেখতে থাকো। আর রাস্তাতেও যে গাড়ির চাপ যখন তখন ঢুকে দিতে পারে মনে হয় রাস্তার সাথে সেটে যেতে পারে। তো আর কি বলবো, যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে বলে আর কন্টিনিউ বেশি করতে পারছি না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। ট্রেনে উঠে গেছি আর অনেক কষ্ট ওখান থেকে তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে চলে এসেছি, নাহলে ট্রেনটা পেতাম না। আর যেহেতু এখান থেকে চলে এসেছি এবার টিকিট না কেটেও চলে এসেছি, মানে লেভেল বুঝতে পারছি না, টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছি যদি টিকিট ধরতে। যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ কাল আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি। তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।